আজকে দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এখন চলে এসেছি নিউ দীঘার বিচ মার্কেটে। এই সামনেই রয়েছে বিচ, এই একটুখানি এখান থেকে এগিয়ে গেলে, আর এই চারদিকে কিন্তু প্রচুর দোকানপাট হয়ে গেছে। চলুন, আর এই সামনে আমরা এই সোজা গেলে অমরাবতী পার্ক, একদম ডান দিকে নিউ দীঘা স্টেশন। তো চলুন, আজকে এখন সন্ধেবেলায় আমরা নিউ দীঘার বিচ মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং দেখি এখানে কি ওল্ড দীঘার মতোই দোকানপাট রয়েছে না কিছু বেড়েছে কমেছে। চলুন এগিয়ে যাই। এই বিচ মার্কেটের সামনে চলে এসেছি নিউ দীঘাতে, আর দেখুন এখানেও কিন্তু ওল্ড দীঘার মতো বাচ্চাদের এই কার রয়েছে। এই যে, চলুন জিজ্ঞেস করে নিই কত করে রেট। এই কত করে দাদা এগুলো? 50। কতক্ষণ ঘোরায়? এই কতক্ষণ দাদা ঘোরায়? কতক্ষণ ঘোরায় এটা? ও কত করে? 50। আর দুজন বসতে পারবে একসঙ্গে? একজন দুজনে 100 টাকা, একজনে 50 টাকা। আচ্ছা, এই যে গাড়ি রয়েছে, এরকম আপনাকে ঘোরাবে 50 টাকা পার পার্সন। বাহ, বেশ ভালো বাচ্চাদের জন্য। যেটা আপনার ওল্ড দীঘাতে কিন্তু বেশি ছিল, দুজনের 150 টাকা বলছিল, এইখানে একজনের 50 টাকা নিউ দীঘাতে। বাচ্চাদের যদি আপনারা নিয়ে আসেন তো এটা কিন্তু এখানে সস্তায়, কম দাম। বাহ। আর এই দিকেও দেখতে পাচ্ছি এখন নিউ দীঘাটাও বেশ জমজমাট হয়ে গেছে। ওল্ড দীঘার মতো অতটা ঘিঞ্জি না, কেন লোকে সব সন্ধেবেলায় ওল্ড দীঘা বেশি চলে যায়। বাট একটু ফাঁকায় ফাঁকায় যদি শপিং করতে চান, অথবা আজকে যেহেতু উইকডেজের মধ্যে আমরা এসেছি, এখন কিন্তু এই পরিস্থিতি। চারিদিকে এখানেও দোকান রয়েছে এবং বেশ ভালো, অনেক ধরনের দোকান রয়েছে। এখানেও মাছ টাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানেও মাছ, সামুদ্রিক মাছ সব বিক্রি হচ্ছে। দেখি, বাহ, এটা কি আছে গো? চিতল। কত এটা? 150। আর এইটা কি মাছ? শাটিং বলে না এইটা? এটা কত? 200। আর এই লেগ পিস কত? 100। আর ওইগুলো কত? ওগুলো 100, ওগুলো 50। ক পিস আছে ওটা? 5 পিস কাবাব। এইটাও 5 পিস 50, সেম। ওইটা কি মাছ নাকি ওটা? ভেটকি মাছ। ওটা কত? 100। আর কাঁকড়া? বাবা, 1 পিস 100 টাকা। এগুলো কি অক্টোপাস নাকি? এ কত? 300 এক পিস। আর চিংড়ি দাদা, চিংড়ি? ও, একটা স্টিক 4 পিস। বাহ। এই মাছটা কি বললে? চিতল মাছ না? ও। আর তোমার যে কাবাব রয়েছে, কাবাব সব ওই 50 স্টিক। আর গোটা গোটা 400। এগুলো দাম কম ছিল, বেড়ে গেছে নাকি এখন? তার জন্য। আর চিংড়ি প্লেট কত? চিংড়ি প্লেট 50 টাকা। দাঁড়াও খাবো। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গ্রিল করে দেওয়া হচ্ছে। বাহ, যেটা বলবেন আপনারা এইখানে ডাইরেক্ট গ্রিল করে দিয়ে দেওয়া হবে। বেশ ভালো খাওয়া দাওয়া। সামনেই রয়েছে বিচ। আর এই বিচে যখন আপনারা স্নান করতে আসবেন, অনেকে আছেন একদিনে ঘুরতে চান, ঠিক আছে, হোটেল না নিয়ে, তাদের জন্য সুব্যবস্থা আছে। সেটা হচ্ছে বিচে স্নান করলেন আপনারা, তারপরে কিন্তু এই দেখতে পাচ্ছেন শৌচালয় রয়েছে। এইখানেই আপনারা আপনাদের ড্রেস চেঞ্জ করতে পারেন। এই দেখুন শৌচালয় লেখা আছে, ব্যাগ, মোবাইল, জুতো সব কিছু জমা রাখা হয়। এখানে জমা রেখে আপনারা বিচে নেমে স্নান করতে পারেন। বেশ যথেষ্ট সিকিউরিটির সাথে, কোনো প্রবলেম হবে না। এই যে এখানেই জমা রাখা হয়। তো বিচের সামনে এই যে রয়েছে শৌচালয়, শৌচাগার। এইখানেই আপনারা আপনাদের ব্যাগ, জুতো, শুজ, মোবাইল সমস্ত কিছু জমা রাখতে পারেন এবং এখানে স্নান করতে পারেন।
ব্যাগের জন্য 50 টাকা, মোবাইলে 30 টাকা বললেন। আমি কথা বললাম ওই সামনে দিদির সাথে, এই যে বসে আছে দিদি এনার সাথে, তো 30 টাকা এবং জুতো রাখতে 5 টাকা। এখানে জমা রেখে আপনারা এই বিচে স্নান করে নিতে পারেন এবং তারপরে আবার কালেক্ট করে নিয়ে নিতে পারেন। চলুন। আর নিউ দীঘায় হাঁটতে হাঁটতে আমরা একদম বিচের সামনে চলে এসেছি। ওল্ড দীঘায় যেমন দেখেছেন সবাই বসে রয়েছে এখানে, এইখানেও সেম। আর এই জায়গাটা পুরোটা একদম উদয়পুর পর্যন্ত করে দিয়েছেন। অনেকে এখন রাত্রিবেলা নামছে জলে, দেখতে পাচ্ছেন। বাহ, এই যে এইসব দোকানপাট কিন্তু অনেক রয়েছে, খাবারের দোকান, স্ন্যাক্স, আইসক্রিম, একদম জমজমাট। এখন ওল্ড দীঘা বলুন আর নিউ দীঘা বলুন, আমি যেটা বুঝলাম, ওল্ড দীঘায় আমি গিয়েছিলাম, কালকে আপনাকে দেখিয়েছি, এবং আজকের দিনে সেম নিউ দীঘাও কিন্তু একদম জমজমাট। সব রকম এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, খাবার দাবার, স্ন্যাক্স, এভরিথিং, মাছ ভাজা, সমস্ত কিছু। চলুন আমরা এগিয়ে যাই। এই দেখুন এইখানেও কত মাছ বসে গেছে, ফুচকা বিক্রি হচ্ছে এখানে, বেশ ভালো। এইখানেও মাছ চারিদিকে, তুমি খেলে খাও। এই পাশে দোকান, এদিকেও দোকান, বাহ, এইদিকেও দোকান। সন্ধেবেলা এসে সমুদ্রের পাশে বসে বসে মাছ ভাজা খান সন্ধে, বেশ ভালো, এনজয় করুন, যথেষ্ট ভালো। বাহ বাহ বাহ, অনেক দোকানপাট, বসার জায়গা করে দিয়েছে, দেখেছেন কীরকম? এই দেখুন পুরো জায়গাটা এরকম, এটাও জমজমাট। আমার কাছে যেমন বলেছিলাম বেশ খেতে, অসাধারণ, সব বেশ ভালো খেতে। দেখুন এখানে একটু মাছ যখন আপনারা আসবেন খাবেন, একটু দেখে শুনে নেবেন, যেটা দেখবেন মনে হবে ভালো লাগছে, ফ্রেশ লাগছে, দেখে নেবেন, বেশ ভালো খেতে হবে। এখানে অনেক দোকান আছে, তো এই দোকান দিয়ে আমরা রেকমেন্ড করবো, বেশ ভালো খেলাম। আরও অর্ডার দিয়েছি, এক এক করে খাবার আমাদের আসছে। তো এইখানে আমরা অলরেডি খাবার দাবার খেলাম এই দোকান থেকে, অনেক দোকান আছে। আমাদের টোটাল বিল হয়েছে 400। আমরা এই কাবাবগুলো খেয়েছিলাম 4 রকমের, আর এইখানে চিংড়ি মাছ প্লাস চিতল মাছ, এই টোটাল। এই দাদা আমাদের করেছে। দাদা দাদা খাবার দাবার মোটামুটি ভালো ছিল। এইটা একটুখানি হতো, মানে ইয়েটা জুসিটা, হ্যাঁ না ওটা একটু সাবড়া ছিল, বাকি সব ঠিক ছিল মোটামুটি, বেশ ভালো লাগলো। চলো আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখুন এইখানে অসংখ্য কিন্তু এরকম দোকান রয়েছে, শোপিস, এইগুলো দেখুন কত সুন্দর মার্কেটিং, কত সুন্দর সমস্ত কাঠের। আর এই সামনেই রয়েছে কিন্তু কোয়ালিটি ওয়ালস, কাজুর দোকান, অনেক কিছু রয়েছে। আর এদিকে দেখুন এই সামনে মার্কেটিং, অনেক কিছু আপনারা সন্ধেবেলা এসে কিন্তু কেনাকাটা করতে পারেন, বেশ অনেক দোকান রয়েছে। সামনে যাই। এখন অলরেডি রাত হয়ে গেছে, আমাদের যদি ঘড়িতে দেখায়, এই দেখুন 10টা 6 বাজে। বাহ, অনেক ধরনের খেলনার দোকান, বা এখানে নেকলেস রয়েছে, অনেক ধরনের খেলনার দোকান। এদিকে কিন্তু ব্যাগের দোকান রয়েছে, কাজুর দোকান, খাজাও তৈরি হচ্ছে এখানে, খাজাও পাওয়া যাচ্ছে। বাহ, কিন্তু এই দোকানটায় ভর্তি কাজ, এই দোকানটা কিন্তু অনেক ধরনের খেলনা রয়েছে। দেখুন সানগ্লাসের সম্ভার, পুরো ব্যাগ, টুপি, সানগ্লাস। বিচে যাওয়ার আগে আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে। এইটাও রয়েছে দেখুন, চাবির রিং, নাম দেওয়া হচ্ছে। বাহ, তো নিউ দীঘায় আপনারা যখন আসবেন, নিউ দীঘায় এসে
যখন সন্ধেবেলায় যদি মার্কেটিং করতে আসেন এরকম অজস্র দোকান পাবেন আপনারা, একদম বিচে যাওয়ার রাস্তার সামনে। এটাকেই বলা হয় বিচ মার্কেট। আপনারা সন্ধেবেলা আসলেন, মাছ ভাজা খেতে পারেন, এনজয় করতে পারেন। বাচ্চাদের জন্য রাইডিং রয়েছে, অজস্র দোকান রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইখানটা ঘুরে আপনাদের সন্ধেবেলাটা কিন্তু কেটে যাবে, বেশ ভালো লাগবে। তো আজকের দিনের দ্বিতীয় দিনের দীঘা ভ্রমণ আমরা এখানেই শেষ করছি।